অস্তিত্ব সংকটে ভুগছে বর্তমানে রাজ্যের প্রধান বিরোধী দল তৃণমূল। যদিও কথায় দেখতে গেলে তারা রাজ্যের প্রধান বিরোধী দল, কিন্তু বর্তমানে যে ছবি ধর্মতলার ওয়াই চ্যানেল থেকে ফুটে উঠেছে, রীতিমতো আমরা তেজহীন মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখলাম। একটা সময় যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের 21শে জুলাইয়ের মঞ্চে কাতারে কাতারে মানুষের ভিড় হতো ঘন্টা 2-3 আগে থেকে, আজকে সেই ধর্মতলা ফাঁকা। মমতা বন্দ্যোপাধ্যায় একা চুপ করে ধর্নায় বসে এবং কিছু সংখ্যক কর্মীরা রয়েছে। তাহলে সত্যি সত্যি কি তৃণমূলে ভাঙন পরিষ্কার? একদিকে যখন তৃণমূল কাউন্সিলর থেকে শুরু করে তৃণমূলের বিভিন্ন নেতা নেত্রীরা যারা নিজেরাই ভাঙনের কথা স্বীকার করে নিচ্ছেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায় যতই জোর দিয়ে বলুক না কেন যে দল এখনো বেঁচে আছে, সত্যি সত্যি দলটা কি আগের মতো বেঁচে আছে? আজকের প্রতিবেদনে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি প্রশ্ন করেছিলাম, সেই ছবি আপনাদের দেখাবো। যদিও যেমনটা প্রত্যেকবার হয় উত্তর মেলেনি, কিন্তু চোখে চোখ রেখে মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের বাকিদেরকে প্রশ্ন করেছিলাম এবং তার পাল্টা দালাল শুনতে হয়েছে। রীতিমতো উত্তর দিতে না পারলে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ দালাল হয়ে যায়। আজকে কিভাবে আমাদের প্রশ্নের উত্তর দিতে না পেরে পালালো তৃণমূল, সেই ছবি আপনাদের দেখাবো। তার জন্য প্রতিবেদনটা সম্পূর্ণ দেখুন। নমস্কার, আমি সানিয়া দা, নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত। দিদি, দিদি 112 বার কোর্টে গেছেন, আপনারা তখন কি পারমিশন দিয়েছিলেন? দিদি দিদি আপনারা তখন পারমিশন দিয়েছিলেন? তোমাদের একটা কথা বলি, তোমাদের প্রতিনিধিরাও সেদিন সোনারপুরে অনেকে হেকেল রয়েছে, মার খেয়েছে। তাদের সাথে ব্যক্তিগতভাবে তারা জানিয়েছে যে কি ঘটনা ঘটেছে, কিন্তু এটা সবচেয়ে তৃণমূলের পরিবারই বলছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথায়। প্রত্যেক মিনিটে ক্যামেরা ওর দিকে ঘোরাও, আমাকে বলে কি হবে? ও বলুন, প্রশ্ন ও বলুন, না না ওকে বলো, বলুন। হ্যাঁ বলুন, আপনাদের বিধায়ক দেখা যাক কত খবর। মমতা বন্দ্যোপাধ্যায় সেই নেত্রী যার যে কোনো কর্মসূচি, যে কোনো জনসভা বা পথযাত্রা, সমস্ত জায়গায় কিন্তু 2-3 ঘন্টা আগে থেকে মানুষের ভিড় হতো। কাতারে কাতারে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা বক্তব্য শোনার জন্য, দিদিকে দেখার জন্য ভিড় করত। আজকে সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের যা হাল হয়েছে, রীতিমতো ধর্মতলার ওয়াই চ্যানেলে মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নায় বসার কথা। আমি সেই মোতাবেক সকাল থেকে এসেছিলাম। প্রায় 1টা থেকে ধর্না হওয়ার কথা, আমি 11:30 নাগাদ এসেছি। প্রায় 11:30 বেজে গিয়ে 12:30 বেজে গেছে, তাও মানুষের কোনো ভিড় এই ধর্মতলা চত্বরে দেখা যায়নি। রীতিমতো 1টার পরেও মানুষ এখানে এসে ভিড় করেনি, এমনকি ভিড় দেখা যায়নি কর্মী সমর্থকেরও। প্রায় কিছু সংখ্যক কর্মী সমর্থক এসেছিলেন ঠিকই। আমরা যখন প্রশ্ন করেছিলাম, সাংবাদিকরা যখন প্রশ্ন করেছিল যে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখার জন্য 2-3 ঘন্টা আগে থেকে মানুষজন অপেক্ষা করতো, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্নায় নাকি মানুষ নেই, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্নায় দলের কর্মীরাই নেই, এই প্রশ্ন করায় রীতিমতো বিজেপির দালাল বলা হয়েছে। একেবারে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে বিজেপির দালাল বা অন্য দলের দালাল বলা হয়েছে। সত্যি সত্যি কি পশ্চিমবঙ্গে আজও গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ অর্থাৎ সাংবাদিকদের প্রশ্ন করার অধিকার নেই? যদিও গত 15 বছরে আমরা একই ছবি দেখেছি। যতবার আমরা প্রশ্ন করতে গেছি আমাদের কণ্ঠরোধ করা হয়েছে, যতবার আমরা প্রশ্ন করতে গেছি প্রশ্ন করতে দেওয়া হয়নি। এর আগে আমাদের প্রতিবেদনে আপনারা দেখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করতে যাওয়ায় রীতিমতো তৃণমূল ভবনে ঢুকতে দেওয়া হয়নি দা নিউজ বাংলার সাংবাদিককে। অন্যদিকে আমরা এমন ছবিও দেখেছি যে এর আগে যতবার আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করার চেষ্টা করেছি, সেই মমতা বন্দ্যোপাধ্যায় ধারে কাছেও আমরা যেতে পারিনি। আজকে ঠিক একই জায়গায় দাঁড়িয়ে আমরা ধর্মতলায় দাঁড়িয়ে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করেছিলাম যে আপনারা যে পারমিশনের কথা বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ধর্ণা মঞ্চ বা ধর্ণা রানী রাসমণিতে হওয়ার জন্য পারমিশন চাওয়া হয়েছিল, কিন্তু সেই অনুমতি তারা পাননি, এবং অনুমতি না পাওয়ায় তারা বলছেন যে রাজ্যে নাকি গণতন্ত্র নেই। তাহলে প্রশ্ন হলো, গত 15 বছরে তৃণমূল সরকার কি করেছিল, যেখানে বিরোধীদের বারংবার কোর্টে যেতে হয়েছে? এমনকি তৎকালীন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীকে 112 বার কোর্টে গিয়ে কর্মসূচির পারমিশন নিতে হয়েছে। শুভেন্দু অধিকারী 112 বলছি দাঁড়ান। শুভেন্দু অধিকারী আজকে যে নাম শুভেন্দু কার জন্য হয়েছে? কেন চলে গেলেন আমাদের দল ছেড়ে? কেন মোটা টাকাটা নেওয়ার টাইমে, টেবিলের তোমার সরিয়ে দেওয়ার টাইমে মনে ছিল না কিসের গণতন্ত্র, কিসের? আরে নারুদা সাউদা যারা ছিল উনিও তো একদম কালপেট ছিলেন, উনি তো একুশ ছিলেন। আজকে তিনি ভয় অমিত শাহর কাছে চলে গেলেন। ভয় আরে তিনি ছিলেন তো, তিনি তো আছেন, তিনি দলের বিরুদ্ধে কিছু বলছেন না। দলে থাকলে চুরি করা যায় না, দলে থাকলে সবাই। এবার বলি আপনাকে একটা কথা, আর দাঁড়ান, উনি জেল খেতে এসছেন,
আজকে যদি দলের কথা বলেন, আমি ভারতবর্ষের কথা বলছি, বাংলাকে নিয়ে। আজকে যারা আমাদের গণতন্ত্রের গলা টিপে ধরছে, আজকে আপনাকে নাম ধরে ধরে বলে দেবো, বিআরপি এমপিরা নোটের গদিতে বসে আছে, ইডি সিবিআই তাদেরকে গিয়ে ধরছে না কেন? আজকে সামান্য তুমি চোর যারা চোর বলছে তারা কি সাধু? 1,500 কোটি টাকা 1,500 কোটি টাকা কিছু নয়, সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখতেন। কথা বলছেন না কেন তিনি? কেন বলছেন না? তিনি নোটিশগুলো দিচ্ছেন না, রিপ্লাই করছেন না। যদি ইডিআই সিবিআই তাহলে ধরছেন না কেন অভিষেক ব্যানার্জি? অ্যারেস্ট করুন। দাঁড়া, ওই তো বললাম ভারতবর্ষের কথা। বলবেন না তো, আপনারা বলবেন না যে কোটি টাকা নিয়ে পালিয়ে গেছে, মোদি টাকা সাপোর্ট করছে, তাকে গিয়ে জিজ্ঞাসা করুন বিজেপি শুভেন্দুকে যে তোমাদের পার্টি যে ভারতবর্ষকে লুটে শেষ করে দিচ্ছে সেটা কোথায়? তাদেরকে প্রশ্ন করুন না, উত্তরটা তাদের কাছ থেকে পেয়ে যাবেন। পশ্চিমবঙ্গে কিছু হবে না। পশ্চিমবঙ্গে যেটা হচ্ছে এর চেয়ে বেশি হয়েছিল, তখন আপনারা ছিলেন না। এই আঙুলগুলো দেখুন, ভাঙা আঙুলগুলো, এই আঙুলগুলো জুড়িনি, এর চেয়ে বেশি অত্যাচার করেছিল। আমি মনে করি সিপিএম এর চেয়েও বর্বর পার্টি হলো বিজেপি, সিপিএম এর চেয়েও। ঠিক আছে, আরে দেখুন সবই তো শুরু, আগামী দিনে দেখুন না। এত ধৈর্য হারালে হবে দিদি ভাই? ধৈর্য খেলা কিছু না, খেলা আমরাই শুরু করবো। কেবলমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় নয়, প্রশ্ন এড়িয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য। তাকে যখন প্রশ্ন করতে গেছিলাম, পরিষ্কার বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এলে ওদের নেত্রী এলে উত্তর দেবে। যদিও নেত্রীর কাছে আমরা উত্তর পাইনি, তবে তৃণমূলের বাকিরা, শীর্ষান্ন বন্দ্যোপাধ্যায় অর্থাৎ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছেলে থেকে শুরু করে সুদীপ রাহা সহ তৃণমূলের বাকিরা, তাদের প্রত্যেককেই কিন্তু প্রশ্ন করেছিলাম যে তাহলে বিরোধীদের বেলায় তারা কেন আগে অনুমতি দেয়নি। এবং তারা যে বারংবার যে দুর্নীতির কথা বলছেন, টাকা নেওয়ার কথা বলছেন, সারদা কাণ্ড নারদা কাণ্ডর সঙ্গে যুক্ত তৃণমূলের, এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায় লিপস এন্ড বাউন্স, সমস্ত কিছু কি তারা ভুলে গেছেন? এই প্রশ্নগুলো করায় সরাসরি বিজেপির দালাল বলে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে দাগিয়ে দেওয়া হয়েছে। যদিও তাদের কাছে কোনো উত্তর নেই, রীতিমতো আমি উত্তর চাওয়ায় আমাকে উত্তর না দিতে পেরে এই কথাগুলো তারা বলেছেন। তাদের বক্তব্য একবার শোনাবো। সবাই আসছে, সব স্তরের নেতৃত্ব, সব যারা দাদা দিদি করতো, দিদি আর দাদার লোকেরা এখানে আছে। আমি তোমাদের বলছি, আপনারা এটাকে দলীয় সমর্থকরা যেভাবে রাজ্যের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন, মমতা বন্দ্যোপাধ্যায় কালকে সুনির্দিষ্টভাবে বার্তা দিয়েছেন দলটা তৃণমূল কংগ্রেসের কর্মীদের দল। এটা কিন্তু ক্ষমতা থেকে চলে যাওয়ার পরের বার্তা নয়। মুখ্যমন্ত্রী যখন ছিলেন তখনও বলতেন যে দলটা কর্মীদের দল। আজ আমরা ক্ষমতা থেকে চলে গেছি, ওরা লুট করে জিতেছে, তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন কর্মীদের দল। কর্মী কোথায়? দেখুন কোথায়, এর থেকে বেশি ভিড় আমরা 21 জুলাই। আমি তো প্রচন্ড গরম। দেখুন, আপনাদের তো বিজেপি কে খুশি করার দায় আছে, আমাদের বিজেপি খুশি করার দায় না। আপনার কাছে উত্তর দেখুন না, আপনারা কোথাকার কিভাবে পেড মিডিয়া, আপনাদের কাছে এগুলো সব জানি আমরা, এগুলো প্রমাণ আছে, সব জানি আমরা, এগুলো সব জানি। ঠিক আছে, প্রশ্নের উত্তর না পারলে কি কোন উত্তরটা মিডিয়া কোন উত্তরটা পাচ্ছেন না? কোন ক্যামেরাটা ঘুরিয়ে দেখানো, আমি বিজেপির দালালদের সাথে ঝগড়া করব না। আমরা লড়াই করতে এসেছি, মানুষকে উত্তর দেবো, পাবলিককে উত্তর দেবো। অভিষেক বন্দ্যোপাধ্যায় তাহলে সোনারপুরে গিয়ে সব কে সিটিং ঘোষ রাস্তায় রয়েছেন, শোভনদেব চট্টোপাধ্যায় আমাদের লিডার, তিনি আছেন। আমার মনে হয় আপনারা বিজেপির চশমাটা খুলে একটু সাংবাদিকদের চশমাটা পরে আসুন। আপনারা বলতে পারেন, কিছু আসে যায় না। হচ্ছে না তো তাহলে কিসের পরিবর্তন? তৃণমূল নেওয়া খুব খারাপ ছিল, তাহলে বিজেপি কিসের পরিবর্তন এনেছে? এর উত্তরটা আগে দাও। শোনো, আমি তোমাদের একটা কথা বলি, তোমাদের প্রতিনিধিরাও সেদিন সোনারপুরে অনেকে হেকেল রয়েছে, মার খেয়েছে। তাদের সাথে ব্যক্তিগতভাবে তারা জানিয়েছে যে কি ঘটনা ঘটেছে, কিন্তু এটা সবচেয়ে তৃণমূলের পরিবারই বলছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথায়। প্রত্যেক মিনিটে ক্যামেরা ওর দিকে ঘোরাও, আমাকে বলে কি হবে? ও বলুন, প্রশ্ন ও বলুন, না ওকে বলুন, হ্যাঁ বলুন। আপনাদের বিধায়ক দেখা যাক কত খবর। কর্মসূচি নিয়ে এটুকু বলার যে এই যে আর অ্যাভিনিউতে যে পারমিশন দেওয়া হলো না আমাদেরকে, তো গতকাল মুখ্যমন্ত্রী বললেন যে তৃণমূল 4 নম্বরে চলে গেছে, সুতরাং যেই দল 4 নম্বরে চলে গেছে তাকে পারমিশন দিতে ভয় কিসের? অধিকারী 112 বার করতে গেছে।
উনি কোর্টে যেতেন গিমিক করতে, পলিটিক্যাল গিমিক করতে। উনি অর্ধেক প্রোগ্রামে বলতেন আমি যাব, সেই প্রোগ্রামে উনি আদৌ যেতেনই না। সেরকম অনেক মামলা আমি নিজে অ্যাপিয়ার করেছি এবং সেই তথ্য আমার কাছে আছে। এবং ওনারা নিজেরাই বলেছিলেন মামলা করে যে পুলিশের পারমিশন নিতেই হয় না, আমরা শুধু ইন্টিমেশন দিয়েছি পুলিশকে। তাহলে আজকে ওনারা পারমিশন রিফিউজ করার কে হন? আপনাদের নেত্রী যে বারংবার বলছে দল থেকে চলে যাচ্ছে, দল থেকে চলে যাচ্ছে, নীতি আদর্শ নিয়ে চলে যাচ্ছে কেন? চলে যাক, কোনো অসুবিধা নেই। ওনাদের যদি কোনো পার্টিকুলার নেতাকে নিয়ে অসুবিধা থাকে, ওনারা 17ই মার্চ বলতে পারতেন। 17ই মার্চ ওনারা বলতে পারতেন যে আমরা প্রার্থী হব না যদি অমুক নেতা আমাদের জেনারেল সেক্রেটারি হয়। ওনারা টিকিট নেবেন, ওনারা দাঁড়াবেন, ওনারা ইলেকশনে লড়বেন, তারপরে বলবেন যে অমুক নেতাকে পছন্দ হয়। তা তো হয় না। দাদা, উচ্চ নেতৃত্বরা কোথায়? সায়নী ঘোষ, বুমারিয়া, ভগবান বলে যেমন কে কোথায় আছে জানি না, যারা আছে রাস্তায়, তারা রাস্তা আছে, তারা রাস্তা থেকে নিজের রাস্তা নিজেই খুঁজে নেবেন। দলের মধ্যে ভাঙনের কথা আপনাদের কাউন্সিলররাই বলছেন যারা আজকে। দেখুন, সবে তো এখন বিজেপি একটা হানিমুন পিরিয়ডে আছে, তো কার দলে কতটা ভাঙন হয় ওনারা নিজেরাও জানেন না। শাসকের রেশ কেটেছে আবার এবং আস্তে আস্তে যত দিন আপনাদের দলের কাউন্সিলর। আস্তে আস্তে যত দিন গড়াবে, যারা ভাঙনের কথা বলছেন তারা বুঝতে পারবে যে নিজেদের দল ধরে রাখতে পারছেন না। আপনাদের দল। দেখুন, আমি তো মন্ত্রীও ছিলাম না এবং আমি পদেও ছিলাম না, সুতরাং আমার কোনো রেশের ব্যাপার নেই। আমি তৃণমূল পন্থী ছিলাম, তৃণমূল পন্থী আছে, এবং আমি তৃণমূল জীবী ছিলাম না, তৃণমূল পন্থী। আপনার বাবা তো বললেন নিশ্চয়ই, উনি তো রাস্তাতেই আছেন, রাস্তাতে আছে বলে রাস্তাতে মার খাচ্ছেন। আপনারা হয়তো খেয়াল করেননি, সেদিনকে হয়তো আপনাদের ছুটি ছিল, উনি রাস্তায় ছিলেন বলেই আক্রান্ত হয়েছে। বললেন যে তৃণমূল চতুর্থ যায়নি, এখন আপনার প্রধান বিরোধী দলের একটা কর্মসূচিতে কার্যকর্তারা কোথায়? এখানেই আছে, কেউ আরআর অ্যাভিনিউতে আছে, ওখানে বাধাপ্রাপ্ত হচ্ছেন। এখানে আসছেন, আপনারা ক্যামেরা ঘোরালেই দেখতে পাবেন কারা আছে। যে পরিমাণ ভিড় মমতা বন্দ্যোপাধ্যায় আগে দেখে এসেছে নিজের অন্যান্য কর্মসূচিতে, তীব্র গরমে 21শে জুলাই আমরা দেখেছি, সেখানেও কিন্তু বহু মানুষের ভিড় হতো। যদিও বারংবার বিরোধীরা অভিযোগ করেছে যে বিভিন্ন জায়গা থেকে মানুষজনকে নাকি জোর করে নিয়ে আসা হতো, সেই অভিযোগ সত্যি কিনা আমি জানি না। তবে আজকে যে পরিমাণ কর্মীরা একেবারে নেই বললে চলে, তৃণমূল কাউন্সিলররা নিজেরাই অভিযোগ করছেন যে দলের মধ্যে ভাঙন দেখা দিচ্ছে, এবং তার সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের এই কর্মসূচিতে এত কম কর্মীদের ভিড় কিন্তু কোথাও গিয়ে সেই ইঙ্গিতই দিচ্ছে। তাহলে সত্যি সত্যি কি বর্তমানে তৃণমূল প্রধান বিরোধী হিসাবে থাকা সত্ত্বেও দলের মধ্যে ভাঙন দেখা দিয়েছে? তৃণমূলের শীর্ষ নেতৃত্বরাই নেই। কোথায় রয়েছেন সায়নী ঘোষ, কোথায় রয়েছেন তৃণমূলের আরো তাবড় নেতারা, যারা বিভিন্ন সময় সুবিধা নেওয়ার সময় তৃণমূলের বিভিন্ন জায়গায় দাদা দিদি করে গেছেন? সেই তৃণমূলের নেতারা আজকে কোথায়? তৃণমূলের দুর্দিনে তৃণমূলের সেই নেতারা কোথায়? প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। তাহলে কোথাও গিয়ে কি আবার নবীন প্রবীণ নন্দ এবং দলে ভাঙনের ছবি আবারও পরিষ্কার? আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচির পর, এই ধর্ণা কর্মসূচির পর একটা বিষয় পরিষ্কার, যে কোথাও গিয়ে ভাঙনের ছবি সত্যি তৃণমূলে দেখা যাচ্ছে। এই বিষয় নিয়ে আপনারা কি ভাবছেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানাবেন দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে, এবং দেখে থাকুন দ্য নিউজ বাংলা।